হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল উঠেই আগে বাসি কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে হচ্ছে এই যে আলুর তরকারি। তো ওটা হতে হতে আমি এদিকে খাবার জলগুলো ভরে নিচ্ছি, নিয়ে বালতিটা ভরে নিয়ে আসবো। এই যে আমার জল ভরা একদম হয়ে গেছে। তারপর আমি একেবারে আটা মেখে রেডি করে নিচ্ছি। আর এদিকে যা টুকটাক কাজ আছে সেগুলোও আমি তার সাথে সাথে সেরে নিচ্ছি। আর এই যে ফ্রিজ থেকে মাছ বার করে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তারপরে আমি এদিকে রুটিটা করে নেব, তারপরে মাছটা বসাবো। তো এই যে কিছুটা আটা বেঁচে গেছে, তো সেটাই একেবারে রেখে দিলাম, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে আমি রুটিটা করে নিয়েছি। আর তারপরে এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে আগেই ঠাকুরটা দিয়ে নেব, কারণ আজকে একটু তাড়াহুড়োতেই আছি। কারণ হচ্ছে আজকে মাকে হসপিটাল থেকে ছুটি দেবে, তো ওই জন্য মাকে আনতে যাব। আর হসপিটালে যাওয়া মানে না প্রায় সারাদিনেরই ব্যাপার। তো আস্তে আস্তে কত যে দেরি হবে তো তা তো জানি না, তাই জন্য তো দেরি হয়ে যাবে, ওই জন্য রান্না করে রেখে যাব। আর এই যে মাছটা দেখছো, আগের দিনে এই যে দেখেছিলে একটা ভিডিওতে বোন এসেছিল, তো ওই মাছ নিয়ে এসেছিল, তো পুকুরের মাছ। তো আমাদের দাদাভাই এই মাছটা খেতে খুব ভালোবাসে। তো এই যে মাছের ঝালটাও বসিয়ে দিয়ে সব কাজ সেরে নিয়েছি। আর এই যে আমার রুটি হয়ে গেছে, এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এই যে বাবুর একটা মাছ ভাজা রেখেছি, আর আমাদের এই যে মাছের ঝাল আর ভাত, আর কিচ্ছু করিনি। তো কারণ বেরাবো না, এত সকালে এত কিছু হয় না। তো তারপরে এইদিকে প্রায় 10:30 11টার মতো বাজতে যায়, তাই জন্য খেতে খেতেই আমি রেডি হতে শুরু করে দিয়েছি। এই যে চুল আছড়ে এবার আমি বেরিয়ে পড়বো। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাবুকে রাখবে, তো আমাকে ওই জন্য খাবারগুলো গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে। ও ছেলেকে খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে। আর আগের বারে তবু মা ভর্তি হয়েছিল, আমি বাবুকে ওর মামার বাড়িতে রেখে এসেছিলাম, কিন্তু এবারে দাদাভাইয়ের বললো কাজ নেই, তো ওই জন্য ও বাড়িতে থাকবে। তো এই যে তারপর বেরিয়ে পড়েছি। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর মানে বলার মতো নয়। তো সঙ্গেই না বাস পেয়ে গিয়েছিলাম, তো ওই জন্য বেশিক্ষণ দেরি হয়নি আসতে। তো এই যে এই হসপিটালে এখন ঢুকছি। এবার এখানে কতক্ষণের কাজ সেটা এখন বলতে পারছি না, তো চলো দেখা যাক। আর এই হসপিটালের সামনেটা না বেশ খুব সুন্দর করে সাজানো গোছানো, কি সুন্দর মানে টবে গাছপালা লাগানো আছে, বেশ ভালো জায়গাটা। তো চলো ভেতরে যাই। আর এই দেখো ফুলটা কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। তো আমি আগেই ওপরে যাব, গিয়ে হচ্ছে দেখি কি বলে না বলে সিস্টাররা। তারপর এখানে তো যা ফর্মালিটিস আছে সেগুলো করতে করতে প্রায় অনেকটাই সময় যাবে। আর এদের এই হসপিটালে একটা জিনিস খুব সুবিধা বা সুন্দর, এই যে স্লোপিং করা আছে, সিঁড়ি আছে, যাদের কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠতে তারা কিন্তু এই স্লোপিং ধরে উঠতে পারে। তো এটা বেশ খুব ভালো। তো তারপর এই যে আমাকে ওপর থেকে কাগজ দিয়ে দিয়েছে। তো আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম, তারপরে ডেকে দিল। এবারে এখানে এসেছি, এবারে এখানে হচ্ছে ওই কাগজপত্র সব সই সাবুত এইসব হবে। তো ওই জন্য এখানে কাগজপত্র দিয়ে আমাকে বললো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে, ওরা ডাকবে। তো আর কি করা যাবে বলো, এখানে এবার এখন বসি কতক্ষণ ধরে, কত লোকই তো আছে দেখলে। তো তারপরে এই যে অনেকক্ষণ বসে থাকার পরে ভাবলাম যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। তো এই যে এসেছিলাম, আর এখানে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা, তো সেটা দেখলাম একটু। তারপরে চলে গেলাম উপরে, আবারও কাগজ দিয়ে দিয়েছে, সই হয়ে গেছে। ওদেরকে এই কাগজটা জমা দিলে ওরা এই যে ছুটি দিয়ে দিয়েছে। এবারে এই যে মাকে নিয়ে আমি লিফটে করে ওপর থেকে নিচে নেমে এসেছি। তো এবারে বাড়ির পথে রওনা দেব। তো তারপর কিছু মেডিসিন মাকে কিনতে দিয়েছিল, তো সেইগুলোই এখান থেকে নিয়ে নেব। আর এই যে মা আমাকে বলছে কি যে আমাকে যদি এখানে কেউ একা ছেড়ে দেয় আমি আর এখান থেকে বাড়ি যেতে পারবো না, তো সেটাই বলছে। এই যে তারপরে ওষুধ নিতে চলে এসেছি, তো চলো ওষুধটা নিয়ে নিই। আর এই যে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডস তনুশ্রী, আমি আর ও একসাথেই। তো অনেকেই তোমরা জানো না, আমি নার্সিং ট্রেনিং করেছিলাম 2018 সালে, কিন্তু তারপরে যেহেতু আমার ছেলে ছোট, তারপরে অনেক কিছু কারণেতেই আর আমার মানে
সেটা আর কন্টিনিউ করতে পারিনি। তো ও করেছে আমার সাথে, তো এখানে এখন জব পেয়ে গেছে। তো ও অনেক দিন পর আমার সাথে দেখা হলো, প্রায় 3-4 বছর পর। তো একটু গল্প টল্প করে এই যে বেরিয়ে যেই গাড়ি থেকে নেমেছি, ঝমঝমিয়ে বৃষ্টি দেখো, মানে বাড়িতে আর পৌঁছাতেই পারলাম না। তো মা আর আমি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, কারণ দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া তো সম্ভব না, একটু বৃষ্টিটা থামলে তারপর বাড়ি যাব। তো বাড়ি ফেরার সময় আমি নিয়ে এসেছিলাম ফুচকা। তো বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে আমার যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, বাসন কোসন ধুয়ে। তো এখন ওই সন্ধেবেলা, তো এই যে সবাই মিলে একটু ফুচকা খাবো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর মা এখন অনেকটাই সুস্থ আছে, অনেকটাই ভালো আছে। তো আস্তে আস্তে পুরোটাই একদম সুস্থ হয়ে যাবে। তো তোমাদের পরের ব্লগে মাকে আস্তে আস্তে দেখাবো। তো চলো ফুচকা খেতে খেতে সন্ধেটা কাটাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো আজকের মতো টাটা।